কড়া ঠান্ডা কাটিয়ে যেন বেশ খানিকটা গরম পড়ে গিয়েছে। কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া, চলুন এক নজরে এবারে সেটাই দেখে নেওয়া যাক। আবহাওয়ার খবর জানাবো আপনাদের। শুক্রবার পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক, মৃদু এবং আরামদায়ক থাকবে এমনটাই সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে প্রায় সর্বত্রই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও। জানুয়ারির শেষ ভাগে সাধারণত যেমন আবহাওয়া থাকে তেমনই ছিল বৃহস্পতিবারের আবহাওয়া, তবে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যের বেশিরভাগ জেলায় ছিল 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের কিছু অংশে পারদ ছুঁতে পারে আগামীতে 27 ডিগ্রির কাছাকাছি। এই তাপমাত্রা জানুয়ারি মাসের হিসেবে বেশ কিছুটা বেশি বলেই ধরা যায়। তবে দুপুরের দিকে অনেকটাই দেখা গেছে যে শীতের অনুভূতি থাকলেও সেটা ছিল খুবই হালকা। আর অন্যদিকে রাতে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আনুমানিক 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আগের সপ্তাহগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের তুলনায় এ সপ্তাহে তাপমাত্রা যথেষ্টই স্বস্তিদায়ক। তবে অঞ্চলভেদে কিছু পার্থক্য অবশ্যই থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে এই সমস্ত জায়গায় মূলত রাতের দিকের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। ভোরের দিকে শীতের অনুভব সেখানে এখনো বেশ স্পষ্ট। আর অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং সমতল এলাকাতে শীত অনেকটাই সহনীয়। এবারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কুয়াশা। সকালের দিকে বর্তমানে রাজ্যের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মতো সমতল এবং নদীর সংলগ্ন গ্রামীণ অঞ্চলে। ভোরের দিকের দৃশ্যমানতা কিছুটা কমতে পারে, তবে চিন্তার কারণ নেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং বেলা গড়াতে এই কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। কেন এই কুয়াশা, এবার সেটা আপনাদের বলি। শীতকালে রাতের দিকে তাপমাত্রা কমে গেলে বাতাসে থাকা আর্দ্রতা ঘনীভূত হয়। বিশেষ করে বাতাসের গতি কম থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে কুয়াশার সম্ভাবনা বেড়ে যায়। জানুয়ারির শুরুতে এই কুয়াশা ছিল অনেক বেশি ঘন, তবে মাসের শেষের দিকে এসে তা সাধারণত বিচ্ছিন্ন এবং স্বল্পস্থায়ী হয়ে যায়। যেমনটা আজ দেখা যেতে পারে, এমনটাই আগামীতে দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এবারে এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার আবহাওয়া আগামীতে কেমন থাকবে। বৃহস্পতিবার কলকাতায় দিনভর আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল এবং কোথাও কোথাও আংশিক মেঘলা, তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করেছে। খোলা জায়গায় কাজ, হাঁটাচলা, বাজার বা সামাজিক অনুষ্ঠান সবকিছুর জন্যই আবহাওয়া ছিল বেশ খানিকটা অনুকূল। অন্যদিকে রাতের দিকে কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে হালকা ঠান্ডা একটা অনুভব থাকবে, তবে যে তীব্র ঠান্ডা তা কিন্তু বর্তমানে বলা যায় কার্যত বিদায় নিয়েছে। তবে আবহাওয়া যতই মনোরম হোক, একটি বিষয় ভুললে চলবে না, তা হচ্ছে বায়ু দূষণ। শীতকালে বাতাসের গতি কম থাকায় দূষিত কণা বাতাসেই আটকে থাকে, ফলে সকালবেলায় এবং বিশেষ করে শহরাঞ্চলে বায়ুর মান মাঝারি থেকে খারাপ হতে পারে। কলকাতা এবং আশেপাশের এলাকায় ভোরের দিকে এর ফলে হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগা মানুষদের সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং শ্বাসযন্ত্রের সমস্যা থাকা ব্যক্তিদের জন্য সকালের দিকে দীর্ঘক্ষণ বাইরে থাকার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে বর্তমানে বিশেষজ্ঞরা। এবারে আসা যাক যাতায়াতের প্রসঙ্গে। সকালের দিকে কুয়াশার কারণে কিছু গ্রামীণ সড়ক বা হাইওয়েতে দৃশ্যমানতা সামান্য কম থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। রেল বা বিমান চলাচলে বড়সড় কোনো ব্যাঘাতের আশঙ্কা নেই।
কেমন থাকবে আবহাওয়া সেই খবরই দিচ্ছি আপনাদের। শুক্রবার থেকে আবহাওয়ার কি বড় কোনো পরিবর্তন হবে, নাকি বৃহস্পতিবার অবধি আমরা যেমন দেখলাম তাপমাত্রা তেমনই থাকবে? এক নজরে আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কেই জানাচ্ছি। শুক্রবার পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর মৃদু, শুষ্ক এবং আরামদায়ক থাকার সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে প্রায় সর্বত্রই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। জানুয়ারির শেষ ভাগে সাধারণত যেমন আবহাওয়া থাকে তেমনই থাকবে আবহাওয়া, তার ব্যতিক্রমও নয়। তবে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভব হবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যের বেশিরভাগ জেলায় থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের কিছু অংশে পারদ ছুঁতে পারে 27 ডিগ্রির কাছাকাছি। এই তাপমাত্রা অনুযায়ী মাসের হিসাবে কিছুটা বেশি বলেই এটিকে ধরা যেতে পারে। ফলে দুপুরের দিকে অনেকটাই শীতের অনুভব থাকবে, তবে তা থাকবে খুবই হালকা। অন্যদিকে রাত এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আনুমানিক 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগের সপ্তাহগুলোর তীব্র শৈত্যপ্রবাহের তুলনায় এই তাপমাত্রা যথেষ্ট স্বস্তিদায়ক। এবারে আপনাদেরকে বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত জায়গায় রাতের দিকের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম থাকবে। ভোরের দিকে শীতের অনুভব বজায় থাকবে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং সমতল এলাকায় শীত অনেকটাই সহনশীল হবে। এবারে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কুয়াশা। সকালের দিকে রাজ্যের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের সমতল এলাকা, নদী সংলগ্ন গ্রামীণ অঞ্চলে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং বেলা গড়াতেই কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। তবে কেন এই কুয়াশা? শীতকালে রাতের দিকে তাপমাত্রা কমে গেলে বাতাসে থাকা আর্দ্রতা ঘনীভূত হয়। বিশেষ করে বাতাসের গতি কম থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে কুয়াশার সম্ভাবনা বেড়ে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।